হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে একদিনের জন্য আমরা হাজব্যান্ড ওয়াইফ রাজমিস্ত্রি হয়ে গিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার রান্নাঘরের অবস্থা। এটা হচ্ছে কি আমার রান্নাঘর। আর রান্নাঘরে কি বাজে একটা অবস্থা, কালো রং করে একেবারে কেমন যেন আমার কাছে খুব বিরক্ত লাগতেছিল, মানে নোংরা নোংরা লাগতেছে। তো এর জন্য আমরা নিজেরাই রাজমিস্ত্রির কাজে জয়েন করে ফেলেছি। আজকে রান্নাঘরটা রং করব। এই কালো রঙের উপর দিয়ে কালো রংটা যতটুকু পারি ঘষে ঘষে উঠিয়ে তারপরে এর উপর দিয়ে সাদা রং করে রান্নাঘরটা একটু সাজিয়ে নেব। সংসারের সবথেকে বড় একটা পার্ট হচ্ছে গিয়ে রান্নাঘরটা যদি ভালো না থাকে তাহলে কিন্তু ঘরের কোনো কিছুই আমার কাছে ভালো লাগে না। আমার কাছে না কি অন্য কারো কাছে তা আমি জানি না, কিন্তু আমার কাছে অরিজিনালি আমার কাছে হচ্ছে গিয়ে রান্নাঘরটা ক্লিন না থাকলে বা রান্নাঘরটা দেখতে সুন্দর না লাগলে ঘরটা কেমন যেন এলোমেলো লাগে, ঘরটা অগোছালো লাগে। ঘরের সবথেকে বড় সৌন্দর্য মনে হয় রান্নাঘর থেকেই হয়। যেহেতু দিনের অনেকটা সময় আমাদের রান্নাঘরে কাটাতে হয়, সেই জন্য আমার মনে হয় রান্নাঘরটা একটু সুন্দর করা বা একটু সাজিয়ে গুছিয়ে রাখাটা দরকার। এই যে দেখতেই পাচ্ছেন আমার পুরো রান্নাঘরটা কি অবস্থা। আর যেহেতু এটা নিচতলা বাসা, আর বৃষ্টির দিন ফাঙ্গাল পড়ে পড়ে কেমন যেন একটা হয়ে গিয়েছে, তো এজন্য আরো বেশি খারাপ লাগছিল। তো আমার হাজবেন্ডকে অনেক বলার পরে সে এই যে এখন আমার রান্নাঘরটা আজকে রং করার জন্য আমরা দুইজনেই লেগে পড়েছি। আমি আগে কখনো এগুলো এরকম এই সিরিজ কাগজ দিয়ে ডলাডলি করিনি, কিন্তু আজকে খুব কষ্ট হচ্ছে। বুঝতে পারতাম না যে যারা রঙের কাজ করে তারা কতটা কষ্ট করে। আজকে বুঝলাম, আজকে পুরো হাত ব্যথা হয়ে গিয়েছিল আমার এইটা ঘষে ঘষে উঠাতে। এই যে অনেকটা ক্লিন করে ফেলেছি। এখন এই যে উপরে যে নোংরাগুলো পড়েছে সেগুলো এখন ঝাড়ু দিয়ে ফেলে দিচ্ছি, কারণ এই নোংরার উপর দিয়ে তো আর রং বসানো যাবে না। রান্নাঘর একটি শান্তির জায়গা। যখন আমরা রান্নাঘরে যখন রান্না করি বা ঘর মানে থালাবাটি ধুই, কাটাকাটি করি, তখন দেখা যায় যে অনেকটা এলোমেলো হয়ে যায়। তো আবার তখন যদি রান্নাঘরটা আরো এর মধ্যে যদি রান্নাঘরটা আবার বেশি নোংরা দেখা যায়, নোংরা থাকে বা এলোমেলো থাকে, তাহলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না, মনটাও ভালো লাগে না। মনে হয় কি যে অলস হয়ে গিয়েছি, কিছুই করব না, কোনো কিছুই গুছিয়ে রাখবো না, ভালো লাগে না। তো এজন্য আরো বেশি করে আমার মানে খারাপ লাগছিল। এই রান্নাঘরে আমার একদমই রান্না করতে ইচ্ছা করছিল না। আমি রান্না করিও নি অনেকদিন, অনেকদিন রান্না করাই হয় নাই। আমার ইন্ডাকশন ছিল, সেখানে রান্না করেছি। সেই ইন্ডাকশনটা বাহিরে রেখে তারপরে রান্না করেছি। তো এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘরটা ক্লিন করার পরে রান্নাঘরটা যদি গোছানো হয়ে যায়, তারপরে রান্নাঘরেই হচ্ছে গিয়ে সব কাজ বাজ, রান্নাঘরের যত কাজ আছে সবকিছুই তো রান্নাঘরেই করা হবে। তারপর দেয়ালে রংটা তো এই যে লাগাতে এখানে হয়, ও আবার হচ্ছে কারণ রংটা ভালোভাবে যদি এটা না ভালোভাবে পানি গোলানো দিয়ে হয় মিশিয়ে তাহলে নিচ্ছে। কেমন যেন রংটা ভালোভাবে লাগবেও না, দোকান থেকেই আর নাকি দেখতেও বলে সুন্দর দিয়েছে লাগবে যে না। অর্ধেক রং এই যে নিলে ওর তার দেয়ালে রং করা অল্প শুরু পরিমাণ মানে কত গ্রাম, 100 গ্রাম না 200 গ্রামের মতো পানি নিতে হবে। তো এই যে সেটাই ভালোভাবে মিশিয়ে নিল। আর এখন এই যে এখানে অল্প অল্প করে রং করছে। আর দেখেন কিরকম ভাবে হচ্ছে গিয়ে রংটা ভালোভাবে লাগছেও না, যদিও বা লাগে তাও আবার কেমন যেন জায়গায় জায়গায় কালো কালো থেকেই যাচ্ছে। তো এর উপর দিয়ে আবার হয়তো আরো 2-3টা হচ্ছে গিয়ে বলতো রং দিতে হবে, কারণ এই এক বলতো রঙের ভিতরে হচ্ছে গিয়ে যেহেতু এটার নিচের কালো রং ছিল, তো এই জন্য ভালো লাগছে না। এর উপর দিয়ে আরো 2-3 বলতো রং দিয়ে তারপরে হচ্ছে কি এটার কালারটা ঠিক করতে হবে।
তো এই যে আমাদের এখানে হচ্ছে গিয়ে 1 লিটার রং ছিল। 1 লিটার রং দিয়ে আমাদের রান্নাঘরে পুরোটা হয়নি। তো আমার হাসব্যান্ড আবার গিয়েছে রং আনার জন্য। তো ওকে তখন বলেছি 2 লিটার আরো 2 লিটার রং নিয়ে আসবা, কারণ একটা রান্নাঘরের জন্য 1 লিটারই লাগে। তো 1 লিটার দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার রান্নাঘরটা কতটুকু রং হয়েছে, রং করা হয়েছে। তো এই যে দেখেন আমার রান্নাঘরটা পুরোটা রং করে ফেলেছি। এটা কিন্তু 1 লিটার দিয়েই করা হয়েছে এই রংটা। তো এর উপর দিয়ে আরো 2 লিটার রং নিয়ে এসে তারপরে আমরা রং করেছি। তারপরে যখন শুকিয়েছে তখন গিয়ে হচ্ছে গিয়ে একটা সুন্দর কালার হয়েছে। এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে আমার রান্নাঘরের ফাইনাল রং করা আজকে। আমি সারাদিন ভরে সেই সকাল থেকে এই যে রং করতে করতে একদম সন্ধ্যা হয়ে গিয়েছে। আর এই যে এখন দেখেন কত সুন্দর লাগছে, মনেই হচ্ছে না যে সেই আগের রান্নাঘরটা। আমার তো দেখে খুব ভালো লাগছে। আমি আবার হচ্ছে গিয়ে জানালার এই গ্রিলগুলোকেও রং করে নিলাম, কারণ গ্রিলটাও কেমন যেন নোংরা নোংরা লাগছিল। তাই আমি নিজে থেকে, আমার হাজবেন্ড বলছিল না গ্রিল রং করার দরকার নেই। আমি বলছি না, এটা কেমন দেখা যায়, ভালো লাগছে না, এই সবটুকু সাদা আর গ্রিলটা কেমন যেন একদম নোংরা নোংরা লাগছে। তা আমি ওর কথা না শুনে আমি হচ্ছে গিয়ে এটা রং করে নিলাম, একাই রং করে নিয়েছি। তো রং টং করা শেষ, দেখতেই পারলেন আপনারা। আর এখন আমি হচ্ছে গিয়ে এই যে ঘরের জন্য যে ম্যাট কিনেছি, সেই ম্যাট থেকে কিছুটা ম্যাট হচ্ছে টুকরা টুকরা কিছু ম্যাট বেঁচে গিয়েছে, সেই টুকরা ম্যাটগুলো আমি আবার রান্নাঘরে হচ্ছে টাইলসের মতো বসিয়ে দিচ্ছি। ফেভিকল আঠা দিয়ে এটা বসিয়ে দিচ্ছি, তাহলে আর উঠবে না। তো এটা আমার হাজবেন্ডই করে দিয়েছে আমাকে, ও বুদ্ধি করে এই কাজটা করে দিয়েছে, আমার মাথায় আগে এটা ছিল না। তো ওই হচ্ছে গিয়ে এটা করলো, সারাক্ষণ বসে অনেকক্ষণ হচ্ছে গিয়ে ও এটার পিছনে পড়েছিল। এই যে সব জায়গাতে হচ্ছে গিয়ে ফেভিকল আঠা লাগিয়ে লাগিয়ে তারপরে হচ্ছে দেয়ালের সাথে, তারপরে এই যে সানসেটটার উপরে বসিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে গিয়ে এই বাসাটা হচ্ছে টাইলস করা হয়নি, কারণ এটা তো যেহেতু আমাদের নিজেদের বাড়ি। এটা হচ্ছে গিয়ে এই সাইডটা হচ্ছে গিয়ে এক সাইড কিন্তু টাইলস করা, আর এই সাইডটা হচ্ছে গিয়ে এমনিতে প্লাস্টার করে লাল রং করা হয়েছে। তো এটা কিসের জন্য করা হয়েছে, কারণ এইটা হবে হচ্ছে গিয়ে গ্যারেজ। এই বাড়িটা যখন ভেঙে, আবার বাড়ি তো ভাঙা হবে না, দেখা যাবে যে হচ্ছে নিচতলা একটা সাইড ভেঙে ভেঙে ফেলে তারপরে হচ্ছে এটা, এই সাইডটা, আমি যে সাইডে আছি এই সাইডটা হচ্ছে গিয়ে মানে গাড়ি রাখার জন্য গ্রেস করা হবে। তো এর জন্য আর টাইলস করা হয়নি, বাসাটা ফ্লোরটা টাইলস করা হয়নি। তো এজন্য আমার কষ্টই হয়ে যাচ্ছে, একদম কাজবাজ করতে ভালো লাগে না, ঘর বাড়ি কেমন যেন নোংরা নোংরা লাগে, তারপরে অন্ধকার অন্ধকার লাগে। ফ্লোরে যখন ম্যাট পাতিয়েছে তখন কিন্তু ভালোই লাগছিল আমার কাছে। আর রান্নাঘরটা যখন একদম মানে এই যে এরকম সুন্দর ডেকোরেশন করে ফেলেছি তখন কিন্তু আরো বেশি সুন্দর লাগছিল। আর জানলাটা খুলে দিলে অনেক আলো বাতাস আসে ওখান দিয়ে। বাহির সাইডে কিন্তু আমাদের একটা বড় বাগানের মতো আছে, ওখান দিয়ে অনেক আলো বাতাস ঘরের মধ্যে আসে। আর রান্নাঘরটা এই যে রং করার পরে একদম মানে কাজ করে আমি মনে হয় যে একটা শান্তির জায়গা এটা। সারা মানে পুরো এই ফ্ল্যাটটার মধ্যে রান্নাঘরটাই মনে হয় যে বেশি শান্তির জায়গা। এই যে দেখেন সে কত যত্ন করে হচ্ছে গিয়ে ম্যাটগুলো বসিয়ে দিচ্ছে আমাকে, যাতে উঠে না যায় পানি লেগে। আর এটা হচ্ছে গিয়ে আমার রান্নাঘরের ফাইনাল লুক। অনেক সুন্দরভাবে গুছিয়েছি, অনেক সুন্দরভাবে গুছিয়েছি বলতে যতটুকু আমার আছে ততটুকুর মধ্যেই সুন্দরভাবে এটাকে হচ্ছে ডেকোরেশন করেছি। তো এই যে আপনারা দেখতেই পেলেন আমার সেই নোংরা রান্নাঘরটা আজকে কত সুন্দর হয়ে গিয়েছে। আমার খুব ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।